মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো এমন ভাবে পছন্দ করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে সুন্দর ছিলেন না, খাটো টাইপের একজন মানুষ ছিলেন, কিন্তু তার কথাগুলো এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলোকে এমন ভাবে পছন্দ করেছেন। পছন্দ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে সূরা নাজিল করেছেন। তিনি কোন নবী নয়, তিনি একজন ওয়ালি ছিলেন। তার কথাগুলো এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলোকে এত পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করেছিলেন, তাকে দুইটা অপশন দিয়েছিলেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপশন দিয়েছিলেন, তুমি নবুয়তি চাও না হিকমত চাও? তিনি তখন বিভিন্ন দিকে গভীর চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমি হিকমত চাই। সুবহানাল্লাহ। হিকমত চাওয়ার পিছনে একটা কারণ হলো, তিনি চিন্তা ভাবনা করে দেখলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তিকে দায়িত্বর চেয়ারে বসায়া দেন, ওই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা পরিপূর্ণভাবে আদায় করে নেয়। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাজ করায় নিয়েছেন, দ্বীনের কাজ করায় নিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার অনুযায়ী। কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতকে কেন চেয়ে নিলেন? তিনি বুঝতেছিলেন, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবুয়তটা চেয়ে নেই, আর যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার কমতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আর আমি যেহেতু হিকমত চেয়ে নিলাম, এখানে চলাফেরার ভিতরে যদি ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন হিকমতটা কেন চেয়ে নিলেন? হিকমতটা চেয়ে নেওয়ার কারণ হলো, তিনি কোনো নবী নয়। নবীরা কোনো ভুল জীবনে করেন নাই, তাদের প্রত্যেকটা কথা আল্লাহর কথা এক। আল্লাহ যেটা বলেছেন নবীরা সেটাই বলেছেন, নিজের থেকে বানিয়ে কোনো কথা কোনো নবী বলে নাই। এই যে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যত কথা বলেছেন, সব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন। সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এখানে সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এখানে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের ভিতরে যেই কথা বলেছি, নবী যার উপরে আমি কোরআন নাজিল করেছি, তিনার কোনো কথাও আমি এই কোরআনের ভিতরে দেই নাই। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে কেটে দিতাম। কথাটা কার? আল্লাহর। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হিকমতকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি দায়িত্ব নেন নাই, তিনি হিকমত চেয়ে নিয়েছেন। এটার কারণ আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহের উপযুক্ত হলেন, বিবাহের উপযুক্ত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ব্যবসা করতেন। সেই ব্যবসায়িক দেখাশোনা করার জন্য একজন বিশ্বাস্ত ব্যক্তি তার প্রয়োজন ছিল। উদাহরণস্বরূপ, মানে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। তো এটার পিছনে কারণ হলো কি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচা আবু তালেব গেলেন, যে বললেন, ভাতিজা তুমি তাহলে তার বিশ্বাসযোগ্য একজন লোক খুঁজতেছে, একজন ব্যক্তিকে চাইতেছে, তাহলে তুমি যে তাকে প্রস্তাব দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি তাকে প্রস্তাব দেই আর আমার চাওয়ার ভিতরে যদি কমতি হয়, সে যদি আমাকে না করে দেয়, তাহলে আমি লজ্জিত হব। তখন তার চাচা আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজে গিয়ে বললেন যে তোমার ব্যবসায়িক কাফেলা দেখার জন্য একজন ব্যক্তি এই মদিনা, এই মক্কার ভিতরে বিশ্বাস্ত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন তাহলে তুমি নিজে তাকে প্রস্তাব দাও। যখন ব্যবসা শুরু করে দিলেন, হাদিসের ভিতরে আসছে তার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে এমন ভাবে সর্বশেষ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতেছিলেন আমি যদি আল্লাহর কাছে দায়িত্বটা চেয়ে নেই, তাহলে আমার দায়িত্ব যদি কমতি হয়, পালন করতে গিয়ে যদি কোনোটা কম বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে ধরবেন। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে বর্তমানে দায়িত্ব নেওয়ার জন্য আমরা পারাপারি করি, ঠিক কিনা ভুল বললাম? ক্ষমতার জন্য কত কি করতেছে দেখতেছেন না আপনারা? আর তখনকার জামানার মানুষ দায়িত্বকে অবহেলা করতেন। দায়িত্ব না নেওয়ার জন্য যত প্রকার প্রচেষ্টা ছিল সমস্ত প্রচেষ্টা তারা করছেন, কিন্তু তাও দায়িত্ব নিতে চান নাই। আল্লাহু আকবার। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা কয়েকটা সন্তান দিয়েছেন। তিনি সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। কি করতেছেন? আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়ত করি না? মারা যাওয়ার আগে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমরা সন্তানদেরকে ওসিয়ত করি। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। ওসিয়তগুলো কি? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত করতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, ও সন্তান শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কখনো কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, কারণ আল্লাহ তাআলা এক। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? শিরিক এমন একটা পাপ, ক্যান্সারে যদি কাউকে ধরে ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো বান্দা শিরিক করে, গোটা দুনিয়ার হুজুরকে যদি একত্রিত করার পরে তার জন্য দোয়া করা হয়, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ঠিক কিনা? শিরিক এমন একটা গুনাহ, এইটা তওবা ব্যতীত, খাস তওবা ব্যতীত এই শিরিকের গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। শিরিক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হবে। শিরিক খুব মারাত্মক একটা খারাপ গুনাহ। আর আমরা তো বর্তমানে কথায় কথায় শিরিক করি। মানুষ শিরিক দুই প্রকারে করে, একটা হলো কথার মাধ্যমে শিরিক করে, আর একটা হলো স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করিয়ে শিরিক করে। ঠিক কিনা? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন যে সন্তান, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। এটা সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। কাদেরকে ওসিয়ত করতেছেন? সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। এক নম্বরে কি? সন্তানকে শিরিক করানো যাবে না, তিনি তাকে ওসিয়ত করতেছেন। দুই নম্বরে সন্তানকে ওসিয়ত করতেছেন, وَإِذْ قَالَ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।
দুই নম্বরে ওসিয়ত করতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। সন্তানকে দুই নম্বরে ওসিয়ত করতেছেন, ও সন্তান, পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। কাদের সঙ্গে? পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। এই হুকুমটা কার পক্ষ থেকে? এখন যারা সন্তান আছে আমি এটা তাদেরকে বলবো, দুনিয়াতে যদি জান্নাতের সার্টিফিকেট চাইতে চান, সার্টিফিকেট পেতে চান, তাহলে আপনার বাবা মা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাদের দোয়া নেন। তাদের থেকে যদি আপনি দোয়া নিতে পারেন তাহলে আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য রেডি। আর যদি কোনো ব্যক্তি যদি নিজেকে মুমিন বলে দাবি করে, ওই সন্তানের ভিতরে যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণের যদি আশঙ্কা থাকে, এই রকম গুনাহ যদি থাকে, তাহলে আল্লাহর জান্নাত ওই সন্তানের জন্য হারাম। মা বাবা যাদের বেঁচে আছে, এই মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে, কোন সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে মরণের সময় তার ঈমান ছাড়া তাকে কবরে নিবে। নাউজুবিল্লাহ। পিতামাতা যাদের বেঁচে আছে মনে করতে হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাত এখনো বেঁচে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি জান্নাত পেতে চান তাহলে মায়ের থেকে দোয়া নেন, বাবার থেকে দোয়া নেন। আপনার বাবা মা যদি আপনাকে দোয়া করে দেয় তাহলে দুনিয়াতে যত পেরেশানি আপনার থাক না কেন, সমস্ত পেরেশানি আপনার জন্য আহসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বর্তমান সমাজে কোন মাহফিলে গেলে মুরব্বীরা বলে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে। আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলি, বাবা আপনার সন্তান আপনার সঙ্গে কেন বেয়াদবি করে? অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। আপনার সন্তানের দায়িত্ব পালন না করার কারণে আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করে, ঠিক কিনা? সন্তানদেরকে সব সময় ভালো উপদেশগুলো দেওয়া। সন্তানের কিছু কিছু দায়িত্ব আছে, আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে আপনার সন্তানও আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, ঠিক কিনা? তিন নম্বরে সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লি বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যদি পিতামাতা যদি খারাপ কোনো আচরণ করে যায় তাহলে এটা নিয়ে সন্তানকে বলতেছেন মন খারাপ করা যাবে না, রাগারাগি করা যাবে না। চার নম্বরে সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। চার নম্বরে সন্তানকে ওসিয়ত করতেছেন, ও সন্তান তুমি দুনিয়ার যেই জায়গায় যাও না কেন, যেখানেই যাও না কেন, যত গোপনেই থাকো না কেন, যত অন্ধকারে যাও না কেন, আমার আল্লাহ তোমাকে দেখেন। সুবহানাল্লাহ। এই কথার উদ্দেশ্য হলো
তার সন্তানকে তিনি বুঝাইতে চাইতেছেন যে তুমি যত গোপনেই থাকো না কেন, যত প্রকাশ্যেই থাকো না কেন, তুমি যদি গুনাহ করো কেউ দুনিয়ার না দেখলে দেখেন কে? একটা পাহাড়ের পদদশে গভীর জঙ্গলে ওখানেও যদি আপনি গুনাহ করেন সেই গুনাহ কেউ না দেখলে দেখে কে? ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে লাইট অফ করে যদি ভিতরে গুনাহ করেন ওই গুনাহ দেখে কে? আল্লাহ। এই জন্য সন্তানকে ওসিয়ত করতেছেন, সন্তান গুনাহের কাজ করা যাবে না। গুনাহ করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে নারাজ হয়ে যায়। আপনি যত নিচুতেই গুনাহ করেন না কেন, যত উপরেই গুনাহ করেন না কেন, ওই গুনাহ কেউ না দেখলে দেখে কে? আল্লাহ। এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করবেন সন্তানরা যেন গুনাহ থেকে বেঁচে থাকে। আর আমরা তো বর্তমান সমাজে পিতা মাতারা সন্তান যেন গুনাহ করতে পারে তার সমস্ত প্রস্তুতি আমরা তৈরি করে দিয়েছি, ঠিক কিনা? কেমন করে? সন্তানের হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছি, ঠিক কিনা? ওর জানা বয়স তার চাইতে ওর মোবাইলের দাম আরো বেশি, ঠিক না? এই মোবাইলে সারাক্ষণ গুনাহের ভিতরে লিপ্তে আছি। আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত বালেগ হবে, ওই সন্তান যতদিন পর্যন্ত বালেগ না হইছে যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ আমলনামা আপনার আমলনামাতে যাবে। টেনশন করিয়েন না। এই জন্য সন্তানকে সবসময় ভালো ওসিয়ত দিবেন, ও সন্তান গুনাহের কাজ করা যাবে না, গুনাহ থেকে ফিরে থাকতে হবে, গুনাহ থেকে দূরে দূরে থাকতে হবে। গুনাহ যদি আপনি ছাড়তে পারেন, গুনাহ যদি আপনার সন্তান ছেড়ে দেয়, আপনার সন্তান বালেগ হওয়া পর্যন্ত যত নেকি করবে সমস্ত নেকির একটা করে অংশ আপনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে সন্তানকে ওসিয়ত করতেছেন, সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 6 নম্বরে সন্তানকে ওসিয়ত করতেছিল, সন্তান নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? কথা বলেন না কেন? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলেন না রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। সন্তানকে ওসিয়ত করতেছেন, সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। সন্তানকে, আপনার সন্তানকে আপনাকে নামাজের আদেশ দিতে হবে। ওই সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই 7 বছর বয়স থেকে আপনার সন্তানকে নামাজের আদেশ দিতে হবে। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত যদি আপনার সন্তান যদি নামাজে না আসে, বর্তমান সমাজে নামাজের কোনো অবস্থান নাই, আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, আমার সন্তান কোত্থেকে নামাজ পড়বে? কথা বলেন না কেন? ভুল বললাম। সন্তানকে ওসিয়ত করতে হবে। সন্তান 10 বছর যখন তার হয়ে যাবে, তারপরেও যদি সন্তান নামাজে না যায়, প্রয়োজনে তাকে বেত্রাঘাত করে হলেও তাকে নামাজের জন্য নিয়ে যেতে হবে, ঠিক কিনা? 10 বছর থেকে যদি আপনার সন্তান নামাজি হয়, তাহলে যখন ও পরিপূর্ণ বালেগ হয়ে যাবে, ওই বালেগ হওয়ার পরে দেখবেন ও পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? যখন 18 বছর 20 বছর হয়ে যাবে, ও নামাজের জন্য আর বলতে হবে না, ও আপনাকেই নামাজের জন্য তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে, ঠিক কিনা? এখন আমরা যারা বাবা মা আছি, তারা তো মনে করেন যে আপডেট বাবা মা।
সন্তান যদি বলে অমুক গ্রামে মাহফিল, ইদিলপুর বাজারের পাশে মাহফিল, ও বাবা ও মা আমি একটু মাহফিল শুনতে যাব। বাবা মা বলে এত রাত পর্যন্ত মাহফিল শুনতে যাবা, তোমার তো শরীর খারাপ করবে। কথা বলেন না কেন? ভুল বললাম? মা যদি সন্তানকে পাঠায় দেয়, হয়তো বা মাহফিল শোনার জন্য এসেছে, সন্তান এখন মাহফিল শুনবে, বয়ান শোনার পরে রাত্রিবেলা 12টার সময় বাসায় গেছে, মা বলে সন্তান ওঠো, তুমি না রাত্রিবেলা মাহফিল শুনলা, এখন ফজরের নামাজটা পড়ে আসো। বাবা বলে সন্তান তো রাতের 12টার সময় অনেক কষ্ট করে ওয়াজ নসিহত শুনে বাসায় এসেছে, আর একটু ঘুমাক। কথা বলেন না কেন? ভুল বললাম? আমরা আমাদের সন্তানকে নামাজের তাগিদ দেই না, নামাজ পড়ার জন্য তাদেরকে আদেশ করি না, অথচ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, সন্তান নামাজের জন্য তোমাকে কখনোই ছাড় দেওয়া হবে না। আচ্ছা বলেন তো দেখি, আপনার ঘরে যদি আগুন লাগে, ফজরের টাইমে যে আপনার সন্তানকে আপনি ডাক দিতে চাচ্ছেন না, আপনার ঘরে যদি আগুন লাগে, তখন কি বলবেন যে ফজরের টাইম এখন থাক, ঘুম থেকে জাগানোর দরকার নাই? এরকম কেউ মনে করবেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনারা কি ঘুমাইতেছেন? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনার সন্তান যদি একটু মনোযোগী হন, আপনার সন্তানকে যে আপনি বলতেছেন যে ওর ঘুম ভাঙায়া দিলে কষ্ট হবে, ফজরের সময় যদি আপনার ঘরে আগুন লাগে, আপনি কি মনে করবেন যে না এখন ফজরের টাইম, ও আরাম করে ঘুমাইতেছে, আর একটু ঘুমাক? কথা বলেন না কেন? সন্তানকে ওসিয়ত করতেছেন, সন্তান নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। এটার দ্বারা উদ্দেশ্য হলো বুঝাইতে চাইতেছেন সন্তানকে, ও সন্তান শুধু নিজে নামাজ পড়লে হবে না, তোমার আহাল পরিবার যারা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা এমনটা নয় সন্তান, তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আপনি শুধু একা জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কোশ্চিন কালেও সম্ভব না, আপনার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই নির্দেশটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই দিয়েছেন, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশটা কার? আচ্ছা বলেন দেখি, এখন যদি এখানে গজব আসে, এখানে যদি একটা গজব পড়ে, শুধু কি আপনাদের উপরে পড়বে না আমার উপরে পড়বে? হ্যাঁ, আপনি লঞ্চ ভ্রমণ করতেছেন, নিচের তলায় যারা আছে সবগুলো খারাপ, দ্বিতীয় তলাতে যারা আছে তারা সকলেই ভালো, আল্লাহওয়ালা লোক। আচ্ছা বলেন তো দেখি, নিচে যারা আছে তারা যদি জাহাজটাকে যদি ফুটা করে দেয়, তাহলে কি নিচতলাগুলোই মরবে না উপরতলাগুলো মরবে? হ্যাঁ, শুধু নিচতলাগুলো মরবে, উপরেগুলো বেঁচে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইবে। এখন মনে করতে পারেন হুজুর, আমার আহালকে আমি নামাজের জন্য সব সময় তাগিদ দেই কিন্তু তারা পড়ে না। আপনাকে মনে করতে হবে হিদায়াত একমাত্র কার হাতে? জোরে বলেন। আপনাকে আপনার দায়িত্ব থেকে তাদেরকে বলতে হবে, তারা যদি পালন না করে এটা আপনার উপরে কোনো আপনার উপরে কি কোনো চাপ আসবে না। আর যদি আপনি যদি শুধু নিজেই পড়েন, শুধু নিজেই পড়ে যান নামাজ, কিন্তু কাউকে তাগিদ দেন না, নামাজের জন্য দাওয়াত দেন না,
তাহলে আপনি ক্ষতির ভিতরে পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি যখন কোন মুসলমানের উপরে গজব দেন, সেখানে ভালো লোকরা থাকে, খারাপ লোকরাও থাকে, আপনি ভালো লোকদের উপরে কেন গজব দেন? মূসা পয়গম্বর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তার কথার জবাব দিলেন না। কারণ তখন যদি জবাব দিতেন, প্র্যাকটিক্যালি যদি বুঝায় না দিতেন, মূসা পয়গম্বর বুঝতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার জবাব দিলেন না। আবার ফিরে আসলেন। আস্তে আস্তে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। গাছের নিচে যখন বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় গাছে বিষ পিঁপড়া থাকে না? কথা বলেন না কেন? বিষ পিঁপড়া, বিষাক্ত পিঁপড়া, তাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে। একটা পিঁপড়া যখন কামড় দিয়েছে, কামড় দেওয়ার পরে মূসা পয়গম্বরের ঘুম ভেঙে গিয়েছে। মূসা পয়গম্বর তো রাগান্বিত হয়ে পুরো বাসাটাকে ভেঙে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমাকে একটা পিঁপড়া কামড় দিল আর তুমি পুরো বাসাটাকে, পিঁপড়ার পুরো বাসাকে তুমি ভেঙে ফেললা, পা দিয়ে তাদেরকে মেরে ফেললা। তখন মূসা পয়গম্বর বললেন, আল্লাহ ও তো আমাকে কামড় দিয়েছে, আমি একটু রাগান্বিত হয়ে গিয়েছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাকে কামড় দিল একটা আর তুমি পুরো বাসার পিঁপড়াকে মেরে ফেললা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা দ্বারা মূসা পয়গম্বরকে বুঝাইতে চাই, আমি যখন আযাব দেই, গজব দেই, আমি একা বেছে বেছে আযাব আর গজব দিতে পারি না, আমি সবার উপরে গজব দিয়ে দেই। ঠিক কিনা? এই জন্য আমাদের উপর যদি আযাব আসে, শুধু ভালো লোকদের উপরে আসবে না, খারাপদের উপরেও আসবে, ভালোদের উপরেও আসবে। এই জন্য আল্লাহ বুঝাইতে চায়, শুধু তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচবা, অপরকে বাঁচাইবা না, এটা মুমিনের কোনো কার্যকলাপ হতে পারে না। মুমিন, যে প্রকৃত মুমিন হবে, সে নিজেও জাহান্নাম থেকে বাঁচবে, অপর আহাল ব্যক্তিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ঠিক কিনা? আর বিশেষ করে নামাজের জন্য আমাদের সন্তানকে তাগিদ দিতেই হবে। আপনার সন্তান যত ইবাদত করবে, দুনিয়াতে যত ভালো কাজ করবে, আপনি আপনার সন্তানের ভালো কাজের প্রত্যেকটা নেকির একটা করে অংশ আপনার আমল নামায় যাবেই যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর নামাজ এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, নামাজ আমরা যারা 2-4 জন পড়ি, যদিও মসজিদে মুসল্লি নাই, তারপরেও যারা পড়ে, মনে হয় নামাজ পড়তে গেলে দুনিয়ার যত কথা আছে সব কথা মনে পড়ে যায়। ঠিক কিনা? নামাজ পড়তে গেলে 5G, ঠিক কিনা? 5G যারা যুবক আছে তারা বুঝবে, যারা মুরব্বী তারা মনে হয় বুঝবে না অতটা, যারা যুবক পোলাপান আছে তারা বুঝবে 5G গতি কত। নামাজ পড়তে গেলে 1 মিনিট যদি শুধু দেরি হয়, ইমাম সাহেব দাঁড়াইতে, ইমাম সাহেব কই যান, নামাজের সময় পার হয়ে গেছে, আপনার খবর নাই। আচ্ছা বলেন তো দেখি, আপনি যে মসজিদের ভিতরে ঢুকলেন, আপনার কি গুনাহ হইতেছে? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা রে আমার, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। কথাটা কার? জোরে বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এখন বিষয় হলো, 5 মিনিট, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যে ইমাম সাহেবের উপরে ধমকাইলেন, আপনি মসজিদের ভিতরে যে ছিলেন, গুনাহ করতেছিলেন, হ্যাঁ,
গুনাহ থেকে পবিত্র ছিলেন না? নামাজ যে মানুষকে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাছ থেকে বিরত রাখে, এটাই দলিল যে আপনি যতক্ষণ নামাজে ছিলেন, মসজিদে আছেন, ততক্ষণ আপনি গুনাহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে যতক্ষণ থাকবেন তাড়াহুড়ো করার দরকার নাই। হাদিসের ভিতরে আসছে, আপনি যখন মসজিদের ভিতরে ঢুকবেন, মসজিদে ঢোকার পরে বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষিত করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে 7-8টা পর্যন্ত ওসিয়ত বললাম, আর 2টা বলে 5 মিনিটে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 9 নম্বরে বিপদের সময় সন্তানকে ধৈর্য ধারণ করতে হবে। আর 10 নম্বরে ওসিয়ত হলো, রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তখন দাম্ভিকতা দেখানো যাবে না, অহংকার করা যাবে না। বর্তমান সমাজে যুবকদের হালত এটাই সবচেয়ে বেশি, ঠিক কিনা? একসঙ্গে যখন 5-7টা পোলাপান রাস্তা দিয়ে চলে, ওর সাথে আর পায় কি? ও মনে হয় বাংলাদেশের লিডার, ঠিক কিনা? এইটা প্রত্যাখ্যান করতে হবে। মুরব্বীদেরকে সম্মান করতে হবে। সন্তানকে যদি আপনি ধৈর্য ধারণ করা শিখান, অহংকার থেকে ফিরানো শিখান, ওই সন্তান আপনার কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? বর্তমান সমাজে সবচাইতে বড় যেটা, সেটা হলো সন্তানরা বেয়াদব হওয়ার 1 নম্বর পিছনে কারণ হলো পিতামাতা তার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে আমাদের সন্তানগুলো বেয়াদব হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে 10টা নসিহাত করলাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই 10টা ওসিয়ত করার কারণে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা এমনভাবে পছন্দ করলেন, এই কথাগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। এটার উদ্দেশ্য হলো শুধু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একা তার সন্তানকে ওসিয়ত করে নাই, এটা আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য এই ওসিয়তগুলো তুলে ধরেছেন, ঠিক কিনা? আজ যদি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের সন্তানকেও আমরা এই রকম ওসিয়ত করি, তাহলে আমাদের সন্তানগুলোও একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। যাই হোক, আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমার জবান থেকে যে কথাগুলো বের করছেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।